আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে। অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের নানা কাজের কাজী এই টপিকটা নিয়ে আলোচনা করছি। আর এই টপিকেরই ধারাবাহিকতায় আজকে আমরা তৃতীয় সেশন নিয়ে আলোচনা করব। যারা প্রথম এবং দ্বিতীয় সেশন মিস করেছে তারা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে অষ্টম শ্রেণীর বিজ্ঞান এটা সার্চ করলে পেয়ে যাবে। আর এখানেই কিন্তু তোমরা প্রথম এবং দ্বিতীয় সেশন সুন্দরভাবে ছক পূরণ সহ অ্যান্সারগুলো পেয়ে যাবে। আর এছাড়াও তোমরা এই প্লেলিস্টে গেলে কিন্তু একদম ফার্স্ট চ্যাপ্টার থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টারেই কিন্তু সকল প্রকার ছক সমাধান সহ অ্যান্সারগুলো স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে পেয়ে যাবে। আশা করছি তোমরা যদি দেখো ভিডিওগুলো তাহলে তোমরা উপকৃত হবে। তো চলো শুরু করা যাক। আজকের তৃতীয় সেশন কি আছে, এখানে কি বলেছে দেখো। বাসা থেকে বিভিন্ন ধরনের সরল যন্ত্র সম্পর্কে জেনে এসেছো নিশ্চয়ই। এবার জোড়ায় বসে অনুসন্ধানী পাঠ বই থেকে যেসব সরল যন্ত্রের কথা জেনেছো সেগুলো আলোচনা করে আরেকবার ঝালাই করে নাও। অর্থাৎ অনুসন্ধান পাঠ বইতে এই যে সরল যন্ত্র সম্পর্কে আরও ডিটেলে যে আলোচনাটা করা আছে সেটা আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে আরও একবার পড়ে নিয়ে সেই সম্পর্কে ভালোভাবে জেনে এটাকে ঝালাই করে নিতে বলেছে। ঠিক আছে, আচ্ছা এবার ভেবে দেখো তোমাদের প্রতিদিনের জীবনে কি এই বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের কোনো ব্যবহার দেখো। নিজেরা আলোচনা করে নিজের ছকে টুকে নাও কোন কোন প্রযুক্তিতে কোন প্রযুক্তিতে এগুলো ব্যবহার করা হয়। এখানে কোন কোন প্রযুক্তিতে এগুলো ব্যবহার করা হয় সেই বিষয়গুলো আমাদেরকে এখানে লিখতে হবে। দেখো এখানে সরল যন্ত্রের যে ধরনগুলো সেই ধরনগুলো এখানে দিয়ে দিয়েছে, তাই না? আর এখানে লিখেছে দৈনন্দিন ব্যবহার্য কোন কোন প্রযুক্তিতে এর ব্যবহার রয়েছে। তো চলো আমরা এই ছকটা দেখে নিই আর এর সঙ্গেই আমরা দেখে নিব এর পরের ছকটা। ঠিক আছে, কোন ধরনের সরল যন্ত্র। ঠিক আছে, আচ্ছা চলে এসেছি তৃতীয় সেশন পৃষ্ঠা 104 ও 105-এ। তো দেখো এখানে সরল যন্ত্রের ধরন আমরা এখানে লিখে দেওয়া ছিল, সেই লেখাগুলো এখানে লিখেছি। এরপর আমাদের লিখতে হবে দৈনন্দিন ব্যবহার্য কোন কোন প্রযুক্তিতে এর ব্যবহার রয়েছে। যেমন দেখো লিভার, তাই না? লিভার কাঁচিতে ব্যবহার করা হয়, জাতিতে ব্যবহার করা হয়, প্রেসে কাগজ কাটার যন্ত্র, রেলগাড়ি ইত্যাদিতে ব্যবহার করা হয়। ঠিক আছে, তোমরা এখানে চাইলে ইত্যাদি লিখে দিতে পারো। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে হেলানো তল। হেলানো তল উঁচু রাস্তায় গাড়ি ওঠানোর ঢাল, বাচ্চাদের খেলনার স্লিপার ইত্যাদি। ঠিক আছে, স্ক্রু হুক, কাঠ স্ক্রু ইত্যাদি। এখানে ইত্যাদিগুলো লিখে দেওয়া হয় না বা ইটিসি লিখে দেওয়া হয় নাই, আমি বলে দিচ্ছি তোমরা চাইলে লিখে দিতে পারো। আচ্ছা চাকা ও অক্ষদণ্ড, সাইকেলের চাকা, বায়ু কল, ইলেকট্রনিক্স ফ্যান ইত্যাদি। ঠিক আছে, আচ্ছা কপি কল, কুয়া থেকে পানি তোলা, তারপরে পতাকা উত্তোলন ইত্যাদি। ঠিক আছে, আচ্ছা ফলা, ফলা কি লাঙল, তারপর কুড়াল, তারপর আছে চাকু, এগুলা কি ফলাকৃতি, তাই না? আচ্ছা তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এছাড়াও যদি তোমরা নিজেরা জেনে থাকো, আমি তো এগুলোই লিখেছি, এর বাইরেও যদি তোমাদের জানা থাকে যে লিভার হচ্ছে আরও কিছু যন্ত্র আছে, আরও কিছু প্রযুক্তি আছে যেগুলোতে লিভার ব্যবহার করা হয়, তো সেগুলোর নামও তোমরা এখানে অ্যাড করে দিতে পারো। হেলানো তলেও আরও কিছু নাম তোমরা অ্যাড করতে পারো, স্ক্রুর আরও কিছু প্রযুক্তিগত ব্যবহার তোমরা এখানে অ্যাড করতে পারো। ঠিক আছে, আমি এগুলো তোমাদের আইডিয়া গ্রো আপ করার জন্য দিয়েছি। এর বাইরে তোমরা অবশ্যই নিজেদের মতো করে লেখার চেষ্টা করলে সেই লেখাটা কিন্তু আরও বেশি ইউনিক হবে। তো নেক্সটে আরও একটা ছক ছিল, চলো আমরা ছকটা দেখে নিই। তো দেখো চলে এসেছি আমাদের ছকে কোন ধরনের সরল যন্ত্র, তাই না কোশ্চেন ছিল। এবার দেখো কি কি, লিভার, কপিকল, হেলানো তল, চাকা ও অক্ষদণ্ড, ফাল, স্ক্রু। এক মিনিট, এখানে হয়তো একটু মিস্টেক হয়েছে। দেখো আমাদের আগের যে ছক ছিল, আগের ছকে এখানে শব্দটা ছিল ফলা, তাই না?
আগের ছকে এখানে শব্দটা ছিল ফলা, কিন্তু এখানে কি ফলা হবে না। তোমরা তো অবশ্যই ভিডিওটা যখন আমি বলছিলাম, যখন আমি এখানে বলে এই প্রযুক্তির ব্যবহারগুলোর কথা বলছিলাম, তখন তো তোমরা ধরেছো যে ফলা হবে না, এটা ফাল হবে, তাই না? তো যাই হোক, আমি তো তোমাদের কথা শুনতে পাইনি, এখন আমি এটা বুঝতে পেরেছি যে এখানে একটা মিস্টেক হয়েছে, তো আমি এই মিস্টেকটা সলভ করে দিলাম। ঠিক আছে, এখানে কি হবে? ফাল হবে। ওকে, আচ্ছা এরপরে দেখো আমরা কোন পর্যন্ত পড়েছিলাম? চাকা ও অক্ষদণ্ড, ফাল, স্ক্রু। ঠিক আছে, আচ্ছা লিভার কি? কাঁচি। ঠিক আছে, কাঁচি, দর্জি কাঁচি ব্যবহার করে, এটি এক প্রকার লিভার যন্ত্র। ঠিক আছে, কপিকল। কপিকল কি? পতাকা উত্তোলন। পতাকা উত্তোলন, পতাকা উত্তোলন কাজে কপিকল ব্যবহার করা হয়। ঠিক আছে, আচ্ছা হেলানো তল, বাচ্চাদের খেলনার স্লিপার। আচ্ছা বাচ্চাদের খেলনার স্লিপার, এটি স্লিপার একটি হেলানো তল। ঠিক আছে, আচ্ছা চাকা ও অক্ষদণ্ড, সাইকেলের চাকা, সাইকেলের চাকা, সাইকেলের চাকা ব্যবহার করা হয়। ঠিক আছে, আচ্ছা তারপরে ফাল, ফালটা কি? লাঙল, কৃষক জমি চাষে ফাল ব্যবহার করে থাকে। ঠিক আছে, আচ্ছা স্ক্রু, এটা কি? ইলেকট্রিশিয়ান। স্ক্রু কে ব্যবহার করে? ইলেকট্রিশিয়ান ব্যবহার করে, তাই না? আচ্ছা ইলেকট্রিশিয়ান স্ক্রু ব্যবহার করে থাকেন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরপরে ছিল হচ্ছে এই তৃতীয় সেশনে ছিল কি? একটা বাড়ির কাজ, তাই না? তো বাড়ির কাজে কি কি ছিল দেখো? সরল যন্ত্রের নাম এখানে দিয়ে দিয়েছিল, ধরন এখানে যে কাজে ব্যবহৃত হয়, তো প্রথমটা হচ্ছে করে দিয়েছিল, এরপরেগুলো আমাদেরকে করতে হবে, তাই তো? আচ্ছা তো প্রথমে হচ্ছে চাকু, ধরন হচ্ছে এটা কি? ফাল, তাই না? আচ্ছা যে কাজে ব্যবহৃত হয়, ফল কাটতে ব্যবহৃত হয়। ঠিক আছে, চাকু কি কাটতে ব্যবহৃত হয়? ফল কাটতে। এছাড়া সবজি কাটতেও কিন্তু আমরা চাকুর ব্যবহার করে থাকি, তাই না? এছাড়াও কেক কাটতেও কিন্তু চাকুর ব্যবহার হয়ে থাকে। আচ্ছা চাকু বা নাইফ হোয়াট এভার আমরা ইউজ করে থাকি, রাইট? ওকে, 2 নম্বরে দেখো দাড়িপাল্লা। দাড়িপাল্লা একটা ধরন কি? লিভার, পরিমাপ করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা এরপরে কি? কাঁচি। কাঁচিটা কি? এটাও লিভার, কাপড় কাটার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এরপরে হচ্ছে লাঙল, এটা কি? ফাল, এটা ধরন হচ্ছে ফাল, চারা রোপণের জন্য ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা কুড়াল, এটাও হচ্ছে ফাল, কাঠ কাটার জন্য। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে লিফট, তাই না? লিফট এটা কি? এটা হচ্ছে কপিকল, এটা কি? ওঠা নামার জন্য ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে নেক্সট আমরা চতুর্থ সেশন নিয়ে আলোচনা করব। যারা যারা ভিডিওটি দেখলা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো, তোমরা উপকৃত হলে কি না, ভালো লাগলেও জানাবে অবশ্যই, আর খারাপ লাগলেও জানাবে, কোনো অসুবিধা নেই। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে বন্ধুদের মধ্যে। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।